আমাদের আজকের গ্রন্থের নাম আল কুরআনে নারী। আল কুরআনে নারী এই গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। গ্রন্থটি গ্রন্থন ও সম্পাদনা করেছেন মোহাম্মদ ইউসুফ আলী শেখ এবং মোহাম্মদ নাসির উদ্দিন। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। নারীর পরিচয়, আল কোরআনে উল্লেখিত নারী, আল কোরআনে বর্ণিত পথভ্রষ্ট নারী, ইসলাম পূর্ব যুগে নারী, নারীর গুণাবলী, আল কোরআনের আলোকে নারীর মর্যাদা, নারীর অধিকার প্রতিষ্ঠায় আল কোরআন, আল কোরআনে নারী শিক্ষা, নারীর দায়িত্ব কর্তব্য, কোরআনে বর্ণিত নারীর ঘর, বিবাহ, তালাক, দুনিয়ার জীবনে নারী, নারীর ইবাদত, নারীর অসুস্থতা, ফৌজদারি আইনে নারী, অনন্তের পথে নারী, আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থের মূল্য 260 টাকা। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01975819869। আবারও বলছি 01975819869। আল কোরআনে নারী। যদি কিছু বলতেন এই গ্রন্থটি সম্পর্কে। পবিত্র কোরআনে নারী, আসলে নারীদের বিষয়গুলো নিয়ে কোরআনে কারিমে অনেক দীর্ঘ আলোচনা হয়েছে। শুধুমাত্র নারীর প্রয়োজনীয় অধিকার অথবা হুকুম নিয়ে আলোচনা হয়েছে তা নয়, বরং নারী সংশ্লিষ্ট অনেকগুলো বিধিবিধান, অনেকগুলো বিষয়ে কোরআনে কারিমে আলোচনা করা হয়েছে। এগুলো গভীর উপলব্ধি করলে অনেক বিষয়ে আমরা বের করতে পারবো, জানতে পারবো, যেটি প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নারীদেরকে সৃষ্টি করেছেন এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বিশাল হিকমত রয়েছে। এবং সেই হিকমত হচ্ছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব সভ্যতাকে উৎকর্ষিত করবেন এবং এই মানব সভ্যতা আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চান ততদিন পর্যন্ত এটি টিকে থাকবে, স্থায়ী হবে। তো এর সবচেয়ে বড় ভূমিকা পালন করবে নারী সমাজ। এই জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কতগুলো বৈশিষ্ট্য দিয়েছেন এবং বিশেষ কতগুলো গুণাবলী দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাপূর্ণ করেছেন। এই বিষয়গুলো এই বইয়ের মধ্যে কোরআন থেকে তুলে ধরা হয়েছে। তো আরও কিছু বিষয়ে আমরা আপনার কাছে জানতে চাইব। বর্তমান সভ্যতায় নারী প্রসঙ্গে অনেক কথা বলা হচ্ছে, নারীর ক্ষমতায়নের কথা বলা হচ্ছে, এবং আমরা যারা ইসলামে বিশ্বাসী, যারা নারীর অধিকার সম্পর্কে, কর্তব্য সম্পর্কে কোরআন হাদিসের আলোকে জানার চেষ্টা করেছি, তাদের উপলব্ধি তো এমন, এই বিশ্বে নারীকে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে ইসলামে। নারীর উন্নয়নে, নারীর বিকাশে, নারীর মর্যাদায়, নারীর উত্তরাধিকার যে সম্পত্তির বিষয়, জ্ঞান চর্চায় নারী, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা লক্ষ্য করেছি সেখানে নারীদের জীবনযাপন, নারীদের অবদান। তো ইসলাম তো নারীদের প্রকৃত মুক্তি দিয়েছে। বর্তমান সভ্যতায় বিপরীত কথা বলা হচ্ছে, অনেক সময় ইসলামের উত্তরাধিকার আইন, আরও নানা প্রসঙ্গে কথা বলা হচ্ছে। তো এই বিষয়গুলো সম্পর্কে কিছু বলবেন? এটা আসলে যাদের মানে বিবেক বিবেচনার সংকীর্ণতা রয়েছে তাদের বক্তব্য। কারণ হলো, ইসলাম যেখানে জাস্টিফাই করেছে যে বিষয়টি, সেটা হলো অধিকার কাকে কতটুকু দিলে সেই অধিকারটুকু সুসামঞ্জস্য সেটাকে বাস্তবায়ন করতে পারবে। এই জন্য ইসলাম যেহেতু খালেক দিয়েছেন, যিনি খালেক, স্রষ্টা, তিনি দিয়েছেন, তিনি যেটা জানেন সেটা আমরা কেউ জানি না, কিন্তু কারো পক্ষে বিপক্ষ নন, তিনি যথাযথ কাজ করেন। তো আমরা তো ওই বিষয়গুলো জানি না। ফলে দেখা গিয়েছে যে, যেমন আপনার এই যে টুপি হচ্ছে মাথায়, এখন যেটা পায়ে দিই তাহলে এটা কেমন দেখা যাবে, বা এটা কেমন যথা বিষয় যথাস্থানে রাখা হলো না। এটা আমার বিবেচনায় আসতে পারে, কিন্তু খালেকের বিবেচনায় যে জিনিসটি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, একেবারেই উপযুক্ত, জাস্টিস, সেটাই খালেক করেছেন যথা বিষয়কে যথাস্থানে রাখা। ফলে এই জায়গায় সংকীর্ণ বিবেচনার অধিকারী যারা আছে তাদের কথাগুলো খুবই স্থূল, খুবই ন্যারো,
খুবই যুক্তিহীন বক্তব্য, খুবই যুক্তিহীন বক্তব্য। ফলে কি হয়েছে সেটা আমরা লক্ষ্য করছি গোটা পৃথিবীতেই। যখনই এই বিষয়গুলো এসেছে তখন দেখা গেছে যে শেষ পর্যন্ত নারীদের প্রতি নির্বিচারে জুলুম করা হচ্ছে। নারী স্বাধীনতার নাম দিয়ে যারা নারীকে পণ্যে রূপান্তরিত করা হচ্ছে, নারীর মর্যাদাকে নষ্ট করা হচ্ছে এবং নির্বিচারে আপনি এখন আজকে যারা ক্ষমতায়নের কথা বলছেন তাদের সেখান থেকে যদি ডাটা নেন তাহলে আপনি দেখবেন যে তারা কিভাবে নারীদের প্রতি অবজ্ঞা এবং তাদেরকে কিভাবে তুচ্ছতাচ্ছিল্য করছে। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আসুন আমরা নারী সম্পর্কে জানি। আল কোরআনে নারীকে যেভাবে বিশ্লেষণ করা হয়েছে, নারীও মানুষ, নরও মানুষ, কাজের মাধ্যমেই আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করব। নারীদের আমাদের সম্মান করতে হবে, যথা মর্যাদা দিতে হবে। ইসলাম যা দিয়েছে সেটা দিলেই যথেষ্ট। কিন্তু আমরা কি জানি ইসলাম নারীর কি মর্যাদা দিয়েছে? আসুন আমরা জানার চেষ্টা করি। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।